নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে যাচ্ছি বরকল উপজেলায় ঢাকভাঙ্গা নামক একটি গ্রামে, যে গ্রামে ঝর্ণার অবস্থান। এই মুহূর্তে রয়েছি বনরূপা বাজারের সমতাঘাতে। রাঙামাটি ব্যস্ততম এলাকার মধ্যে সমতাঘাত অন্যতম, কারণ প্রতিদিন বিভিন্ন উপজেলা অথবা গ্রাম থেকে ট্রলারে করে পণ্য সামগ্রী বিক্রির উদ্দেশ্যে আদিবাসী লোকজন এই বাজারে এসে থাকেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে রওনা হব। যেতে যেতে বলে রাখি, আপনারা আমার আগের ভিডিওটি অনেক লাইক করেছেন, সেই সুবাদে আগামীতে আরেকটি গ্রামীণ পাহাড়ি বাজারের ভিডিও নিয়ে আসব, যে বাজারে পাহাড়ির দেশি গরু, ছাগল এবং হাতি দেশি মুরগি সুলভ মূল্যে পাওয়া সম্ভব। আশা করি সাথে থাকবেন। আমরা রাঙামাটি থেকে দুইটি ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করি, যার প্রতিটির মূল্য 4000 টাকা। এই ট্রলারে যেতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। যাওয়ার পথে দেখবেন পাহাড় এবং নদীর গভীর মিতালি। এখন বর্ষার সিজন, তাই পানির রং ঘোলাটে। দুই পাহাড়ের মাঝখানে আমাদের ট্রলার এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর অসংখ্য ছোট বড় পাহাড় দেখতে পাবেন। ধীরে ধীরে নদীটা সরু খালের মতো আকার ধারণ করছে, আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল এক পাহাড়। তার মানে আমরা প্রায় পৌঁছে গেছি। এখন কিছুটা পায়ে হাঁটা পথ। যেতে যেতে বলে রাখি, আপনারা যারা এই ঝর্ণায় ট্যুর দিতে চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের যোগাযোগ করার নাম্বার দিব। অবশেষে আমরা একটা ছড়ার দেখা পেলাম। এই ছড়ায় হাঁটতে হাঁটতে আমরা মূল ঝর্ণায় পৌঁছাবো। একটা কথা বলতে ভুলে গেছি, এই গ্রামের একজনের বাড়িতে আমাদের দুপুরের খাবারের আয়োজন চলছে, আর সাথে দেওয়া হচ্ছে 2 জন স্থানীয় গাইড, যাতে রাস্তা চিনতে কোনো অসুবিধা না হয়।
এখন আমাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঝর্ণার পানি অনেক ঠান্ডা। তারপর আমরা আরও এক ধাপ উপরে, আপনারা সবাই জানেন যে এই ঝর্ণার পানি অনেক ঠান্ডা হয়। তারপর আমরা আরও এক ধাপ উপরে উঠলাম। এখানে প্রকৃতির সৃষ্ট একটি সুইমিং পুল রয়েছে, যেখানে আমরা সবাই গোসল করে গ্রামের দিকে রওনা হই। এবার খাবার পর্ব। খাবারের প্লেটের পরিবর্তে দেওয়া হয় কলা পাতা, গরম গরম জুমের ভাত, দেশি মুরগি, সাথে বাছুরি, বাঁশের ভিতরে রান্না করা ছোট চিংড়ি মাছ, কাঁকড়া, আরও অনেক কিছু। খাবারের স্বাদ ছিল অসাধারণ। যাই হোক, খাবার শেষে আমরা ট্রলারে উঠলাম। আকাশের কালো মেঘ, হয়তো বৃষ্টি আসবে। এই যাত্রায় আমাদের জনপ্রতি খরচ হয়েছে 700 টাকা। ভিডিওটি কেমন হয়েছে লিখে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, অন্য আরেকটি পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।